সমস্ত যখন মানবাধিকারে পরিণত করেছি, আসলে আমরা মানুষকে ছোট করে ফেলেছি। যেমন ধরেন এইটা দিয়ে আমি শেষ করছি। 1952 সালে আন্দোলন শুরু করি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য নিশ্চয়ই নয়। অর্থাৎ মাতৃভাষা রাষ্ট্রভাষা হবে। এখন ফ্যাসিস্ট আমলে কি হলো? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করলো। শহীদ দিবসকে তার পর্যন্ত বুঝাই দিল। যেন মনে হলো যে বাংলা ভাষাকে উন্নত করা হয়েছে। অথচ বাংলা ভাষা বাংলাদেশের কোন কাজে ব্যবহৃত হয় আপনারা বলেন? না রাষ্ট্রে, না সিভিল সোসাইটিতে, আর কোথাও না। আমাদের সবকিছু যদি আপনারা বাংলা ব্যবহার করেছেন, দেখুন ইন্দোনেশিয়ার ভাষা, মালয়েশিয়ার ভাষা, ফিলিপিন্সের ভাষা এবং থাইল্যান্ডের ভাষা, ইংরেজের ভাষা সাথে বাংলাকে দিয়েছেন। এটা তো অত্যন্ত উল্লেখযোগ্য কাজ। কিন্তু আমরা পৃথিবীতে বহু জায়গায় কিন্তু বাংলা বন্ধ করে দিচ্ছি। তো বাংলার একটা এখন বিলুপ্ত প্রায় মানে আন্তর্জাতিক মুদ্রার দিক থেকে। কিন্তু আপনার দেশে যদি আপনার দেশের লেখাপড়া যদি বাংলা ব্যবহার না করেন, আপনি তো বাংলা বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। অনেকে বলে আপনি ইংরেজি বুঝতে পারেন না, মোটেও নয়। আপনি যখন ইংরেজি বেছে নিচ্ছেন তখন সাথে সাথে আপনি বাংলাকে অপদস্থ করছেন। তাহলে বাংলাদেশে যদি বাংলায় উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা দেওয়া না যায়, তাহলে পৃথিবীর কোন দেশে দেওয়া যাবে? আপনি কোন অধিকারে বলবেন যে জাতিসংঘের ভাষা দেওয়া? জাতিসংঘে এখন শিক্ষা দেওয়া ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, চাইনিজ, রাশিয়ান এবং সাংগঠনিক কেন? আরব দেশের লোক কিন্তু সব দেশগুলো বাংলাদেশ প্রমাণ করে কিন্তু আপনার তো আপনি আসলে ধর্ম করে শেখা। আমি তো ভবিষ্যতে বাংলাদেশে আমি একটা জিনিস চাইতে পারি না, বাংলাদেশের সমস্ত সরকারি কাজ, সমস্ত বেসরকারি কাজ, সমস্ত বাড়ি ঘরের না বাংলায় হবে। ইংরেজি নিচে রাখেন, এটা আন্তর্জাতিক ভাষা হয়তো আমি তেমন ভাবে বলতে গেলে, কিন্তু আমাদের এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আপনারা কি এটা বলতে পারেন সবগুলোর নাম কেন ইংরেজিতে? ইংরেজিতে হলে আমার আপত্তি নেই, যদি বাংলা দেবেন। যেমন আমি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করি ইংরেজিতে বাংলাদেশ, সেখানে ইংরেজিতে অন্য দেশ তারা বাংলা নামটা লিখেছে। আপনার সাংবাদিকরা ভালো জানেন ব্যানার হেডলাইন কত যাবে, উপহেডলাইন কত লাগবে, বাংলাতে উপহেডলাইন লাগবে। শতকরা 90 ভাগ ইংরেজিতে, এটা লেখে জরুরি বাহিনী ছাড়া আর কোনো বাংলা শব্দ নেই। ডক্টর মোবারক বলতে আছেন আমি তাদের চাকরি করার জন্য গৌরবান্বিত, একসাথে চাকরি করেছিলাম, কিন্তু এই চেষ্টা করে আমরা বুঝতে পারি না এখন। এইটা মনে হচ্ছে উপর থেকে নির্দেশ না দিয়ে তারা কিছু বাংলায় করবেন না। রাষ্ট্রভাষা যেহেতু বাংলা এখন পর্যন্ত, আপনি অন্য ভাষা যদি রাষ্ট্রভাষা যোগাযোগ করেন, আমি তাদের বলেছি ইংরেজিতে রাষ্ট্রভাষা ঘোষণা করেন। পাকিস্তান কি করেছিল এগুলো দিলে ইনট্যাক্টে 1956 সালে বলেছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং বাংলা। তবে কথা থাকে যে ইংরেজি 1976 সালে